আজকে তোমাদের সাথে খুবই ছোট একটা ব্লগ শেয়ার করব। ইতালিতে আজকে আমাদের 9 রোজা চলতেছে। দেখতে দেখতে কিভাবে যে দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে কালকেই রোজা শুরু হলো আর আজকে 9 রোজা হয়ে গিয়েছে। সত্যি কিভাবে দিন চলে যায়, তাই না? এভরিডে ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা মাথায় করে যে আজকে ইফতারিতে কি বানাবো। মনে হয় অনেক কিছু বানাই, এত এত রেসিপিস মাথায় চলে আসে। পরে ভাবলাম আজকে বিফ নেহারি সাথে সাদা রুটি বানাই। আই নো তোমাদের অনেকে নেহারির সাথে পরোটা অনেক পছন্দ, বাট আমার কেন জানি নেহারির সাথে সাদা রুটি অনেক বেশি পছন্দ। নরম নরম ফুলকো ফুলকো সাদা রুটি, দিস টেস্টস রিয়েলি গুড। ইফতারি টেবিলে আর কিছু থাকুক বা না থাকুক, একটা ড্রিঙ্কস তো মাস্ট থাকবেই। সো আজকে ভাবলাম একটু হেলদি ওয়েতে একটা ড্রিঙ্কস বানাই। এটা আমি প্রায় বানাই বাসাতে, আমার কাছে এটা খুবই ভালো লাগে, অনেক রিফ্রেশিং লাগে। সারাদিন রোজা থাকার পরে এরকম একটা ড্রিঙ্কস থাকলে তো আর কি লাগে বলো। এই তো টুকিটাকি করে সব কিছু বানাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আমি ভেবেছিলাম আজকে খুব বেশি টাইম লাগবে না, কিন্তু না, আজকেও অনেক টাইম লেগে গিয়েছে সব কিছু বানাতে বানাতে। এখন অলমোস্ট ইফতারের টাইম হয়ে যাচ্ছে। সো আমি ইফতার টেবিলটা একটু রেডি করে নিচ্ছিলাম। এবছর ইতালিতে সবাই একই দিনে রোজা শুরু করেনি, কেউ 17 তারিখে আবার কেউ 18 তারিখ থেকে রোজা শুরু করেছে। এবার ইতালিতে রোজা নিয়ে একটু ডিফারেন্স হয়েছে, অনেক কমিউনিটি আলাদা সিদ্ধান্ত নিয়েছে। আমরা 17 তারিখে সেহরি করে 18 তারিখে প্রথম রোজা কমপ্লিট করেছিলাম, অ্যান্ড সেই হিসাবে আজকে আমাদের 9th রোজা কমপ্লিট হয়েছে। সো তোমরা কি এরকম কেউ আছো যারা ইতালিতে আছো এবং আজকে 8th রোজা কমপ্লিট করেছো? থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। এখানে থাকতে থাকতে না বাংলাদেশকে অনেক বেশি মিস করি। বাংলাদেশে ইফতারের টাইম হলে চারোপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, এতটা মনোমুগ্ধকর আর এতটা ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। আর ইতালিতে আমাদেরকে ফোনে অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেই আজান শুনতে হয়। কি আর করার, যেখানে যে রুলস সেটা তো মেনে নিয়েই চলতে হয়। আর এই তো এখন আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছে, এখন আমরা ইফতার করব। আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার খাবারগুলো কেমন হয়েছে, আমি বলবো শেফ নিজেই ইমপ্রেসড। সিরিয়াসলি আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি কিভাবে এত মজার মজার রান্না করি। তোমরা অনেকেই নিহারির গ্রেভিটা অনেক লিকুইড, লাইক অনেক পাতলা খেতে পছন্দ করো। আমার কাছে না লিকুইড একদমই ভালো লাগে না, যত ঘন হয় নিহারির গ্রেভিটা আমার কাছে তত বেশি ভালো লাগে। আমাকে যদি কেউ লিকুইড করে নিহারির গ্রেভিটা দেয় না, আমার কাছে কি মনে হয় জানো, কেউ আমাকে নিহারির ঝোলের মধ্যে এতগুলো পানি ঢেলে দিছে, লিটারেলি আমি পানিতে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছি। আমার কাছে এরকম ফিল হয়, খুবই অড লাগে আমার কাছে। সো আমি সবসময় ট্রাই করি একটু ঘন রাখার জন্য, যেটা আমাদের কাছে ভালো লাগে আমি ওইভাবেই বাসাতে রান্না করি। তোমরা যদি কেউ লিকুইড করে খেতে পছন্দ করো, তাহলে আমি তোমাদেরকে বলবো এভাবে একবার হলেও রান্না করার জন্য। আই হোপ তোমাদের কাছে এভাবে অনেক বেশি ভালো লাগবে। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। অবশ্যই জানাবা আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। সো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।